আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 23শে আষাঢ় 21শে মহররম 7ই জুলাই। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ নুরুন্নবী। রাজশাহীর পবা উপজেলায় গতকাল পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচির উদ্বোধন, শোভাযাত্রা, আলোচনা সভা এবং উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা ও এসএমই ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পবা মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ে বিনিয়োগ বাড়াতে হবে। তিনি বলেন, জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করে দেশের অর্থ দেশেই ব্যয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চয়ের সংস্কৃতি গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হবে। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিআরডিবির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। গতকাল জেলা প্রশাসন ও বিআরডিবির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামই হচ্ছে বাংলাদেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। ফলে প্রতিটি গ্রামের উন্নয়নমূলক কাজের প্রতি খেয়াল রাখতে হবে। পল্লী উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকারের উদ্যোগ প্রমাণ করে সরকার শহর ও গ্রামের বৈষম্য কমিয়ে টেকসই ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতা কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে সুবিধাভোগীদের মাঝে এ কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা হতদরিদ্র পরিবারগুলোর জন্য অনেকটা স্বস্তি বয়ে নিয়ে আসে। ফলে যারা প্রকৃতপক্ষে এই সুবিধাগুলো পাওয়ার উপযোগী তাদেরই এবার ভাতা কার্ড দেওয়া হচ্ছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে ভাতাভোগীদের মাঝে ভাতা কার্ড বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বগুড়ার শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার, চশমা ও হিয়ারিং এইড বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সহায়ক উপকরণ বিতরণ করেন বগুড়া 7 আসনের সংসদ সদস্য মোর্শেদ লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাইফুর রহমান। এ সময় বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা ও দৈনন্দিন চলাচল সহজ করতে এ ধরনের সহায়ক উপকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সমাজের মূলধারায় যুক্ত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সহযোগিতাও প্রয়োজন। বগুড়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং 3 প্রতিষ্ঠানকে মোট 20,000 টাকা জরিমানা করা হয়। গতকাল সিটি কর্পোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুনের নেতৃত্বে সাতমাথা থানা মোড়, 1 নম্বর রেলঘুমটি, চাঁদনী বাজার, রাজা বাজার, ফতে আলী ব্রিজ, গলাপট্টি ও হোটেলপট্টি এলাকায় অভিযান চালানো হয়। ফতে আলী বাজারের প্রিয়াঙ্কা 2 ঘরে বাসি ও পচা রসমালাই সংরক্ষণের দায়ে 10,000 টাকা জরিমানা করা হয়। একই বাজারের ফতে আলী ফুড গার্ডেনে বাসি খাবার ফ্রিজে রাখায় 5,000 টাকা এবং হোটেলপট্টির কাফেলা হোটেলকে মূল্য তালিকা না রাখা, ট্রেড লাইসেন্স না রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে 5,000 টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন বলেন, নগরীকে যানজটমুক্ত ও জনবান্ধব রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। নাটোর জেলা তথ্য অফিস জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করেছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় গতকাল নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে ফ্যামিলি কার্ড, খাল খনন, সরকারি সেবা পেতে জরুরি কল সেন্টার, ডেঙ্গু প্রতিরোধ, মাদক নির্মূল, শিক্ষা বিস্তার এবং যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ ইত্যাদি সমসাময়িক বিভিন্ন বিষয়ভিত্তিক চলচ্চিত্র উপস্থাপন করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিস প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। পাবনা সাঁথিয়া উপজেলায় 2025-26 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন, রোপা, আমন ধান, শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদন, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শাকসবজি উৎপাদন এবং বৃক্ষরোপণ কর্মসূচির কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ চত্বরে 7,420 জন কৃষকের মাঝে এইসব উপকরণ বিতরণ করা হয়েছে। সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার আসিফ রায়হান।
সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।